লজ্জার বিষয়, আমি আমার বাচ্চা তখন ছোট, একদিন একটা ফার্মের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য, আজ থেকে 20 বছর আগে। সেই ফার্মের মুরগির গন্ধ নাকে বয়ে আমার আজও বেড়ায়। তাই আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি। আহা হা 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 আপা গো, আমার কি কষ্ট, কষ্টে একদম বুকটা ফাইটতে যাইতেছে। আচ্ছা আপা, ফার্স্ট অফ অল আপনার কাছে আমার একটাই প্রশ্ন, আপনার চাকরি দেশে কোন হালায়? বাংলাদেশের মানুষ কি এতই চোদু যে কাইন্দে কাইন্দে যা বুঝাইবেন সেইটাই আপনার মানুষ সিম্পেথি দেখাইবে? সিম্পেথি তো দূরের কথা, আপনি যে অ্যাক্টিং করতেছেন এতে আপনার মনটায় চায় ডট 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 ডট। শিক্ষক বলে সবকিছু বলতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমাদের এই আন্দোলনকে আমরা আরো বেগবান করতে চাই। আর আমি যতটুকু জানি আজকে বিকেল 5টায় আমাদের আর একটা সভা বসার কথা। তো আমরা ওই সভাতে আমাদের আশানুরূপ যে ফলটা আমরা ওটা চাচ্ছি, যদি আমাদের আশানুরূপ ফল হয় তো আলহামদুলিল্লাহ আমরা সবাই যার যার অবস্থানে আমাদের বিদ্যালয়ে ফিরে যাব। কিন্তু আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত ফলটা না পাই তাহলে আমরা আর ফিরছি না, আমরা আমাদের 10ম গ্রেড নিয়ে তবেই ফিরবো। আচ্ছা ম্যাডাম, আপনাদের এইসব আন্দোলন আগে কোথায় ছিল? আপনাদের আম্মা যখন 17 বছর দেশটারে একদম চুইসে খাইছে তখন তো দেখি নাই কাউরে কোনো প্রকার আন্দোলন নিয়ে মাঠে নামতে। আমাদের 20 সালে চাকরি, আমরা যখন চাকরিতে ঢুকি আমাদের বেতন স্কেল ছিল 11,000 টাকা, 13তম গ্রেড। সেই 13তম গ্রেডেই আমরা এখনো আছি। 5 বছর চাকরি করার পরে আমাদের বেতন মাত্র 14,050 টাকা। তো আর কি রকমের বেতন চান স্যার? বছরে কয়দিনই বা ক্লাস হয় আপনাদের স্কুলে, আর কয়টাই বা ক্লাস করান আপনারা? আপনি একবার একটা দিনমজুরের কথা চিন্তা করুন, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলাইয়া সে 500 থেকে 600 টাকা ইনকাম করে, আর সে তো আর প্রত্যেকদিন কাজ করতে পারে না। তারপরেও তাদের কোনো আহাজারি নেই, আর যতটা আহাজারি আপনারা করেন। বাবা ইলিশ মাছ খাবো, আমার কাছে 1 টাকাও নেই। আমি আমার ছেলেকে বললাম বাবা ইলিশ মাছ বাজারে উঠে নাই, পরের দিন আমার ছেলে আবার বললো বাবা ইলিশ মাছ খাবো। একটা পাঙ্কাশ মাছ এনে দিয়েছি আমার ছেলেকে, বলছি বাবা খাও তুমি এটা ইলিশ মাছ। স্যার, আপনার পাঙ্গাস মাছও খাওয়া লাগবে না আর আপনার ইলিশ মাছও খাওয়া লাগবে না, আপনি খয়রাত করিয়ে খান। এরে কয় কি, একটা কিছু হইলেই শুরু করিয়ে দেয় যত সব নাটক। হ্যাঁ এটা ঠিক না। না ক্লাস মধ্যে লুডু খেলতেছেন কেন? হ্যাঁ ক্লাস মধ্যে লুডু খেললে হবে? এই যে বাচ্চা জামা কাপড়, আবার হচ্ছে এই যে এখানে যে লুডু, এই যে লুডু খেলা, প্রাইমারি টিচাররা ক্লাস না করে যে লুডু খেলতেছে 4 জন। খেলাধুলা, তাই বাচ্চাদের কি লুডু খেলার কোনো আয়োজন আছে? আপনারা লুডু খেলতেছেন। এই হচ্ছে স্কুলে গিয়ে তাদের অবস্থা। আপনার এলাকায় যতগুলো প্রাইমারি স্কুল আছে খোঁজ নিয়ে দেখবেন প্রায় স্কুলেই এমন চিত্র, হয় সেখানে পানের আড্ডা, নয় সেখানে লুডুর আড্ডা, নয় সেখানে অন্য কিছুর আড্ডা। এরপরে তারা হচ্ছে বছরে যতদিন ছুটি পায়, অবসর শেষে যেসব সুযোগ সুবিধা পায়, এতেও যদি এদের না হয় তবে আমি মনে করি এদেরকে ছাঁটাই করে নতুন শিক্ষক নিয়োগ দেওয়াই বেটার। ওই যে কথায় বলে না, সুখে থাকতে ভূতে কিলায়, এদের অবস্থা হয়েছে সেম। দেখতেছস দেশ একটা রেজিমের ভেতর দিয়ে মাত্র বেরোইছে, কই দেশকে স্থিতিশীল রাখতে সাহায্য করবি তা না, দেশ কেমনে অস্থিতিশীল হয় সেই পায় তারা করতেছে এরা। আসন্ন নির্বাচনে নির্বাচিত যেই সরকারই আসুক তাদের প্রতি আমার একটাই দাবি থাকবে, এই ধরনের সকল শিক্ষকদেরকে অব্যাহতি দিয়া নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হোক, তাতেই হচ্ছে এই দেশ আসল শিক্ষাটা আসলে হবে। এখন কমেন্টে অনেকেই আইসা আমাকে অনেক জ্ঞান দেবে, শিক্ষকদের সম্মান দিলাম না, এই করলাম না, সেই করলাম না। যাই করেন আর যাই বলেন, একটা কথাই বলবো, দেখেন আপনারা হলেন শিক্ষক, আপনাদের জায়গা হচ্ছে শ্রদ্ধের, সম্মানের, ঠিক আছে? কিন্তু আপনারা ইদানিং যা শুরু করছেন তাতে আর এই কথাটুকু না বললে পারলাম না। তো গাইস, ভালো থাকেন, সুস্থ থাকেন, গুড বাই।